পেহেলগামের হামলার বদলা নিতে ভারতের জবাব আমরা জানি। কয়েকদিন ধরে যে সমস্ত ঘটনা আমরা প্রত্যক্ষ করলাম, সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানের বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারত। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ বাড়ে, যুদ্ধের আবহাওয়া তৈরি হয়। এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৌত্যে সংঘর্ষ বিরতি, যুদ্ধবিরতির ঘোষণা দুদেশের পক্ষ থেকে করার আগেই ট্রাম্প জানিয়ে দিলেন গোটা বিশ্বকে। প্রধানমন্ত্রী তার দেশের উদ্দেশ্যে ভাষণে জানিয়েছেন কিভাবে পাকিস্তানকে ধরাশায়ী করা হয়েছে। প্রধানমন্ত্রী পরিষ্কার বলেন, সন্ত্রাস আর আলোচনা একসঙ্গে চলতে পারে না, সন্ত্রাস আর বাণিজ্য একসঙ্গে চলতে পারে না, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। গতকাল আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছি, পরিষ্কার তিনি এই কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর বিষয়ে দুদেশের মধ্যে আলোচনা করা সম্ভব। পাঞ্জাবের আমোদপুরে আমরা দেখলাম প্রধানমন্ত্রী গেছেন এবং সেখানে তিনি বায়ুসেনার কর্মীদের সঙ্গে, বায়ুসেনার যারা ছিলেন তাদের সঙ্গে তিনি দেখা করেন, তাদের উৎসাহ দেন। গতকাল আমরা দেখেছি প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখার আধ ঘন্টা আগেই প্রেস মিট করলেন ডোনাল্ড ট্রাম্প এবং তিনি পরিষ্কার জানালেন যে বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে দুদেশের যুদ্ধ থামানো হয়েছে, দুদেশকে বিরত করা হয়েছে এবং তিনি জানিয়েছেন কাশ্মীর নিয়ে পাকিস্তান এবং ভারতের সঙ্গে তিনি আলোচনা করবেন। তিনি কিন্তু বলেননি যে আলোচনার তিনি আগ্রহ প্রকাশ করছেন, তিনি পরিষ্কার বলেছেন তিনি কথা বলবেন। সব মিলিয়ে এই হলো একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা এখন রয়েছি। এই যে একটা যুদ্ধ জিগির, তারপর আবার এখন আমরা কোথায় দাঁড়িয়ে, সন্ত্রাস দমনে কতটা এগোতে পারলাম, আমরা কি পেলাম। সত্যি কথা বলতে কি, পাহেলগামের যে 3 জন বা 4 জন যারা জঙ্গি, যারা ওই 26 জন নিরপরাধ টুরিস্টকে হত্যা করেছিল, তাদের এখনো কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়। তারা মারা গেলেন, তারা কোথায় আছেন, পিওকেতে আছেন না পাকিস্তানে আছেন, কেউই জানে। কিন্তু তাদেরকে মদতের অভিযোগে ভারতের যে জবাব, সেই জবাব কিছুটা দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় এয়ারবেসে হামলা হয়েছে, পিওকেতে বোম ফেলা হয়েছে, বলা হচ্ছে যে পাকিস্তানি উগ্রপন্থী লস্করের ডেরাতে হানা দেওয়া হয়েছে, মাসুদ আজহারের পরিবারের লোকদের মারা হয়েছে। পাকিস্তানও পাল্টা গুলি চালিয়েছে এবং ভারতের ওই 26 জন ছাড়াও আরো অন্তত নিরীহ 20-25 জন মারা গেছেন। অফিসিয়ালি 16 জন মারা গেছেন, সৈনিক মারা গেছেন এবং প্রায় 50-এরও বেশি মানুষ কিন্তু ইনজিওর্ড হয়েছেন, বহু মানুষ ঘর ছাড়া। অর্থাৎ যুদ্ধে যে দুপক্ষই যা ড্যামেজ হওয়ার হয়েছে, আমি যদি ভারতের দিকে তাকিয়েও বলি, তাহলে এই যুদ্ধ থেকে আমরা যে জিনিসটা পেলাম সেটা হলো, ঠিক আছে, ভারতের আক্রমণ করার ক্ষমতা পাকিস্তানের থেকে বেশি, সেটা আগেও জানা ছিল, এখনো তাই। আমরা এটাও বুঝতে পারলাম ভারত ইচ্ছে করলে পাকিস্তানের কয়েকটি জায়গায় হামলা করতে পারে। এটাও বুঝতে পারলাম যে জঙ্গি দমনে অ্যাকশন নেওয়া যায়। ভূমিকা সিং এবং সোফিয়া কুরেশি যেভাবে বললেন যে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং সংবিধান মেনে চলে, এই কথা কিন্তু আমরা গত 4-5 বছরে বিজেপির কোনো নেতার মুখ থেকে শুনিনি, বরঞ্চ পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী থেকে শুরু করে ওই নিশিকান্ত দুবে বা অমিত শাহ, প্রত্যেকের মুখ থেকে আমরা ঠিক উল্টো কথাটাই শুনি। এটাও বুঝতে পারলাম যে পার্লামেন্টে দাঁড়িয়ে পিওকে যে কোনো সময় দখল করতে পারি, কেউ আমাদের দিকে তাকালে তার চোখ গেলে দেবো বলে অমিত শাহ যতই হুঙ্কার দিক না কেন, আসলে মানে চাবিকাঠি কিন্তু মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের হাতে আছে। অর্থাৎ অনেকগুলো জিনিস কিন্তু এই ঘটনায় চোখের সামনে আমাদের পরিষ্কার হয়ে গেল। যত 56 ইঞ্চি ছাতির কথা বলা হোক না কেন, নরেন্দ্র মোদীকে অন্ধভক্তরা যতই প্রমাণ করার চেষ্টা করুক না কেন যে পৃথিবীতে তিনি সবচেয়ে বড় নেতা, এইটুকুনি পরিষ্কার বোঝা গেল যে ডোনাল্ড ট্রাম্প সবার আগে টুইট করে বলে দিতে পারেন যুদ্ধ থামছে, এবং তারপর তার 2 ঘন্টা 3 ঘন্টা পরে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয় না, আমরা সিজ ফায়ার এগ্রিমেন্টে যাচ্ছি। অর্থাৎ আমাদের কলকাঠিটা যে কোন দেশে কার কাছে বাধা, সেই জিনিসটা অত্যন্ত পরিষ্কারভাবে জানা যায়। এবং তার পরেও অন্ধভক্ত যারা একেবারে বিজেপির সাপোর্টার, যারা মনে করে যে নরেন্দ্র মোদী যা করছেন ঠিক করছেন, তারা এত কি বলে পাবলিকলি হ্যাটা হয়েছে। সত্যি কথা বলতে কি, তারা তো এতদিন কোনো কথা বলতে দিতেন না, কিন্তু এতগুলো জিনিস চোখের সামনে সাধারণ মানুষের পরিষ্কার হয়ে গেল। আরো কতগুলো জিনিস পরিষ্কার হলো যে দেশের মেন স্ট্রিম যে মিডিয়া, সেই মিডিয়ার পেছনে যে বড় পুঁজি, তারা কি পরিমাণ ফেক নিউজ ছড়াতে পারে। এবং আমরা এই সময়কালীন দেখলাম যে সংসদের যিনি আইটি কমিটির হেড নিশিকান্ত দুবে, তিনি ইউটিউবে এই যে চ্যানেল যেমন ফোর্থ পিলারের মতো বা আরো রয়েছে যারা,
তারা যে সত্যি কথাগুলো বলছেন সেটাকে বন্ধ করার জন্য তিনি টুইট করতে শুরু করলেন যে ইউটিউব বন্ধ করা দরকার। 4 PM কে বন্ধ করা হয়েছিল, আপনি জানেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানাই যে আজকে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার বলেছেন আমরা ওটা খুলে দিচ্ছি, অর্থাৎ তার মধ্যে দেশ বিরোধী কিছু পাওয়া যায়। তাহলে পরিষ্কারভাবে দেশ যে আড়াআড়ি ভাবে দুভাগে বিভক্ত, এইটা দেশের মানুষের কাছে অত্যন্ত পরিষ্কার হয়ে গেল। উলঙ্গ করে এই যুদ্ধ একটা জিনিস উলঙ্গ করে দিল, যে মিডিয়া থেকে শুরু করে বিজেপি সকলেই যে মিথ্যে কথা, মিথ্যে ন্যারেটিভ প্রতিদিন প্রতি মুহূর্তে প্রচার করছে, আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটা চ্যানেল প্রচার করছে। এবং এতদিন ধরে আমরা নম চমস্কির ম্যানুফ্যাকচারিং কন্টেন্টের যে কথা শুনে এসেছি, সেইটা এইভাবে ফলিত দর্শন হাতের সামনে হাতে গরম ভাবে পাবো, এত তাড়াতাড়ি পাবো, সেটা মানে অত্যন্ত কঠিন থিওরি। কিন্তু এত সহজ ভাবে লোকের সামনে এক্সপোজ হবে। ঘন্টা খানেকে বসে কেউ বলবে করাচি দখল হয়ে গেছে, কেউ বলবে ইসলামাবাদ দখল হয়ে গেছে, এবং পরের দিন বোঝা যাবে সবটাই ভুয়ো। অর্থাৎ এই যে 3 দিনের উত্তেজনা, তাতে নিরীহ মানুষ যারা মারা গেছে, যেরকম ভাবে পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, রাজস্থানের বর্ডার অঞ্চলের লোকেরা 3 রাত্রি জেগেছেন, ঘুমোতে পারেননি, ঘুমো করে ড্রোনের শব্দ শোনা গেছে, সেরকম করে দেশের শাসক এবং তাদের ব্যবস্থা, পাকিস্তানের শাসক, পাকিস্তানের মিলিটারি, দুপক্ষকেই নগ্ন করে দেওয়া হয়েছে। এবং এরপরে বিজেপি যে জিনিসটা প্রথম থেকে ন্যারেটিভ সেট করতে চাইছিল এই ঘটনাকে কেন্দ্র করে, যে কারণে আমি এখনো মনে করি যে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এবং সিঁদুর ভারতের দক্ষিণ ভারতে ব্যবহার হয় না। মারাঠি থেকে শুরু করে কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, কোথায় সিঁদুরের প্রচলন হয়। উত্তর ভারতে যে হিন্দুস্তানের যে ন্যারেটিভ বিজেপি সৃষ্টি করেছে, তাতে আরো উগ্র হিন্দুত্ব দেওয়ার জন্য একটা সিঁদুর কৌটো দেখিয়ে তার থেকে কিছু সিঁদুর ছিটিয়ে দিয়ে এমন একটা ন্যারেটিভ তৈরি করা হলো, যে যাতে যে ন্যারেটিভটা বিহার এবং আগামী দিনকে পশ্চিমবঙ্গের ইলেকশনে হিন্দু মুসলিম পোলারাইজেশন আরো বাড়াতে পারে। এবং সেই ন্যারেটিভটা যে কোথাও একটা ধাক্কা খেলো, সেনাবাহিনীও ভারতের কিন্তু এটা মানতে রাজি নয়। আমার মনে হয় না যে ভারত সরকারের বিজেপির লোকেরা ওই সেনাবাহিনীদেরকে ভূমিকা সিং আর সফিয়া কুরেশিকে দিয়ে বলিয়েছেন ওই মুহূর্তে যে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, মোদী সবকিছু নিয়ন্ত্রণ করছে। এইরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই, কারণ সেনাবাহিনী জানে যে ভারতে কেউ শাসন ক্ষমতা আসবে, শাসন ক্ষমতা থেকে যাবে, কিন্তু সেনাবাহিনীর অস্তিত্ব বজায় থাকবে। তাদের হিন্দুরা চাকরি করে, মুসলমানরা চাকরি করে, খ্রিস্টানরা চাকরি করেন। সুতরাং অনেক কিছু এই 3 দিনের ঘটনায় একেবারে কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে গেল দেশের জনতার সামনে। এই যুদ্ধের ফল আউট এইটাই। এবার আগামী দিনকে আরো আমরা এগুলো দেখতে থাকবো।